একটা বসে আছে, এদিকে একটা শুয়ে আছে। শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:30। আমি সব কাজকর্ম কমপ্লিট করে রান্না থেকে চলে এসেছি। কী কী রান্না করব, বাজার এখন এসে পৌঁছায়নি, বাবা পরে চলে আসবে, তারপরে বলবো। চলো, ভালো রোদ দিয়েছে, কালকে রাতে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে যে রোদ দিয়েছে এর জন্য বলতে পারো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, এই ঠান্ডা গরম লেগে যাচ্ছে। চলো আগে কাজ শুরু করি। এখন কিন্তু ঘড়িতে বাজে 11টা। কিরে, ঘুম হয়েছে? রুদ্রর আজকে পরীক্ষা আছে, আর ও কটা অবধি ঘুমালো জানো? 10টা অবধি ঘুমিয়েছে, কারণ ঠান্ডা লেগেছে। এই যে দেখো, ঠান্ডা লেগেছে। আর আজকে কালকে রাতে ঠান্ডাটা বুঝা গেল লাগছে, আর আজকে পরীক্ষা, তো যাই হোক ওর জন্য ওষুধ খেয়ে ঘুম দিয়েছিল। আর 11টা বাজে, এখন উঠছে, স্নান করবে, খেয়ে দেয়ে রেডি হবে, গাড়ি আসবে। তো যা 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 যা। চলো, আমি কি রান্না বান্না করছি তোমাদের বলছি। ঠান্ডা শুধু রুদ্রর নয়, ঠান্ডা আমারও লেগেছে, রুদ্রর বাবারও লেগেছে, সবারই লেগেছে, একজন লাগলে যা হয়। তো ওইদিকে কাল রাতে আমার ঠিক মতো ঘুমও হয়নি। এদিকে শাক দেখো, রান্নার জন্য করছি পাট শাকটা ধুয়ে রাখলাম, ডাল দিয়ে পাট শাক করবো। ব্রাহ্মী শাক যেটা আমি তোমাদের দেখালাম, এই যে ব্রাহ্মী শাক বড়া করব। মানে মুখটা সবার একটু কেমন হয়ে আছে, কসকস ধরনের, তো ব্রাহ্মী শাকের বড়া করব। আর মাছ এনেছি, ওই সবজি দিয়ে মাছের ঝোল করব। চলো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যেহেতু রুদ্র গাড়ি আসবে, রান্নাটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আমার এই তাড়াহুড়ো দেখে কাকিমা নিজেই বলল যে দাও আমি ডিমা শাক কটা বেছে দিই। তো দেখো ছোটো কাকিমা শাক কটা বেছে দিচ্ছে, আর বেছে দিচ্ছে জন্য আমার অনেকটা কাজ কিন্তু আগিয়ে গেল, অনেকটা সুবিধাও হলো। আলু বেগুন তো দুজনে মিলে গল্প করছি, আর গল্প কি, আমি আমার কাজ করছি, গল্প করছি, কাকিমা একটু কথা বলছে এবং কাজ করছে, এই নিয়ে যেন বেলা তো গড়িয়ে যায়, সময়ের সাথে পেরে ওঠা যায় না। তো দেখো ডিমা শাকগুলো, এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেডি করতে হবে। আর যেহেতু এটা মাটিতে হয়, তো মাটি বালি বালি ভাবটা একটু বেশি থাকে, জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হবে। তো চলো, এইদিকে এইসব রেডি করতে করতে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। এসে এবার নুন হলুদটা মাখিয়ে দিই। তোমরা যারা আমার রেগুলার বন্ধু তারা অবশ্যই জানো যে মাছে আমি সবসময় হলুদের পরিমাণটা একটু বেশি দিই। তো তারপরে চলো ভালো করে বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়ে আর ভাজবো, একটু পরে ভাজবো, কেননা রান্না ডালটা হচ্ছে। তো নুন হলুদটা মাখিয়ে রাখলাম, একটু নুন হলুদটা ভেতরে যাক। খুব বন্ধুরা, কে বলবে বৃষ্টি হয়েছিল, কি সুন্দর রোদটা দিয়েছে। অবশ্যই এখন এই গরমের দিন পড়লো, এখন এরকম রোদ দেবে আর গরমও দেবে। আমাদের মোটু কি করে? এই যে মোটু এখন ঘুম দিচ্ছে। এখন পাটা ঠিক আছে। ওই এঁচোড় আমি কালকে আনছিলাম, ভালো হয়নি রান্না। নেই বাজারে, গোটা পাওয়া যাবে না, এই বাজারে নেই। পাতা ওদিকে হলুদ দাও নি তো, সবটাকে সিদ্ধটা দিয়ে না, এখানে
এবার এসে মাছটা দিয়ে দেখো ভাজা বসিয়ে দিয়েছি, কিন্তু আমি তোমাদের বললাম তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়োর মধ্যেও যেন যেহেতু আমাদের তো সব একটা বাড়ির মধ্যে, দুদিন ধরে যেতে পারছিলাম না, শরীরটা খারাপ ছিল জন্য, তো ওর জন্য তাড়াহুড়োর মাঝখানেও একটু সময় বের করে চলে গেলাম 2 মিনিটের জন্য হলেও কথা বলার জন্য। তো যাই হোক চলো, মাছটা দেখো ভাজা হয়ে গেছে। এবার মাছে দেবো আমি ঝিঙে, আলু, পটল আছে, আর নিচে হলো করলা আছে, সেগুলো ঢাকা পড়ে গেছে আলুর নিচে, সেজন্য দেখাতে পারলাম না। এদিকে চলো গিমা শাকটা ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়েছি। এবার চলো একটা বাটির মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। এবার শাকের মধ্যে আমি কি দেব, শাকের মধ্যে আমি দিচ্ছি একটু চালের গুঁড়ো, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, আর একটু দিলাম বেসন, তাহলে একটু আঠা আঠা ধরনের হবে। তো আর কিছুই দেব না, এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কিছুই দেব না। এইভাবেই প্লেন করে এই গিমা শাকের বড়াটা করব। তো দেখো আমি যখন মাখছিলাম ভাবলাম যার জল হয়তো লাগবে না, তো না, বেশ চালের গুঁড়োটা দেওয়া হয়েছে তো এই জন্য বেশ শুকনো শুকনো ভাব হয়ে গেছে, এর মধ্যে একটু জল না দিলে হবে না। দেখো জলটা দিয়ে এবার ভালো করে মেখে নিই। তবে গিমা শাক ভাজতে একদমই বেশি সময় লাগে না। দেখো মাখা আমার হয়ে গেছে। এবার চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, তেলটাও দিয়ে দিচ্ছি। ভীষণ তাড়াহুড়ো করছি, রুদ্রও বেরোবে, রুদ্রর বাবাও বেরোবে, তো টাইম মতো যদি না করে দিতে পারি আমারই খারাপ লাগবে। ওরা তো না খেলেও কোনো ব্যাপার না, চলে যাবে, কিন্তু আমার তো ভালো লাগবে না। তো দেখো তাড়াতাড়ি করে গিমা শাকের বড়াটাও ভেজে দিচ্ছি। বেশ কালারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, যদিও আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এটা তো খাওয়া খুবই ভালো। দেখো ওদের খাবার থালে আমি বেড়ে দিচ্ছি, এবং ওর বাবা কি বলবে সেটাও তোমরা একটু শুনবে, খেয়াল দেখো। এদিকে তোমাদের মাছের ঝোলটাও দেখো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। পুরো যদি 4টে বড়া খেতে পারে বিকালের জন্য একটা গিফট আছে। এই তাহলে তো খেতেই হবে, তাহলে কিন্তু খেতেই হবে। বাবা বলেছে গিফট দেবে, না খেয়ে উপায় আছে? তো দেখো খেয়ে নিল। এবার চলো রুদ্রকে একটু আগিয়ে দিয়ে আসতে হবে, যেহেতু ওর এখন পরীক্ষা চলছে, পরীক্ষার কারণে গাড়িটা মানে একটু দূরে থাকবে বলে দিয়েছে, যেহেতু একবারে সবাইকে নিচ্ছে না। দেখো এখন কিন্তু ঘড়িতে 1টার মতন বাজে, আর আমাদের বাজারটা দেখো এখনও কত লোকজনে একদম ময়ময় করছে। তো পেয়ারাগুলো দেখে ভাবলাম একটু নিয়ে নিই, রুদ্রর জন্য স্কুল থেকে এসে পেয়ারাটা খাবে, ও পেয়ারা খেতে ভীষণই পছন্দ করে, তো সেটা নিয়ে নিচ্ছি। আর এদিকে রুদ্র ওষুধ খেয়ে আসতে ভুলে গেছিলো, আমিও তাড়াহুড়ো করে বলতে ভুলে গেছিলাম। তো দাঁড়িয়ে যখন ছিলাম আমি আবার ওকে পাঠালাম যে একটু ওষুধটা খেয়ে আসে। চলে গেল পরীক্ষা দিতে, আর বাবাও কাজে গেছে। এখন রান্না বান্না তো করেছি, এখন কিছু গোছানো হয়নি, সব এইভাবে ফেলে দিয়ে চলে গেলাম ওকে আগানোর জন্য। তো এখন এই সব গোছাবো, আবার কিছু জামা কাপড় আছে সব কাচবো, সব আর সকালে হয়নি, তো কিছু বাকি থেকে গেছে। তারপরে খাওয়া দাওয়াটা করবো। যাই হোক এখন কিন্তু ঘড়িতে কটা বাজে, 1:30 বাজে। চলো বিকালে তোমাদের সাথে আবার দেখা হবে। তো ভর দুপুরবেলা আমি কি নিয়ে বসছি, যে দেখো পাখাটা পরিষ্কার করছি, যেহেতু রোদটা দেখে বুঝতেই পারছো ভালোই গরম পড়ে গেছে। তো এখন তো যে ঘরে যে কটা পাখা আছে সব পরিষ্কার করে রাখতে, এতদিন তো সব বন্ধ, মানে চালানো যেহেতু হয়নি, ব্যবহার যেহেতু হয়নি, একটু নোংরা পড়ে গেছে। তো যাই হোক চলো, কাজ যেহেতু আজকে তাড়াতাড়িও হয়ে গেছে, ওই জন্য বসে গেছি পাখাটা পরিষ্কার করতে। আমি কিন্তু তোমাদের বলেছিলাম আবার তোমাদের সাথে বিকালে কথা হবে, বিকাল আর হলো না। তার আগেই যখন এই পাখার কথাটা মনে পড়ে গেল, ভাবলাম কাজটা করে নিই, সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো দেখো যখন যে জিনিস ব্যবহার হয় না তখন তার অযত্ন থাকে, আর যখন প্রয়োজন পড়ে তখন তার কত যত্ন। দেখো এই এখন পাখাগুলোকে একদম সোনা সোনা করে রাখতে হবে, যা দেখছি।
তো দেখো যেহেতু গোটা শীতটাই ব্যবহার হয়নি, তার আগে নোংরাটা হয়েছিল, আমি আর তখন পরিষ্কার করিনি, এখন একবারে করে ফেললাম। পাখাটা পরিষ্কার করলাম, সব খুলে টুলে একাকার করে ফেলেছি, কিন্তু পাখাটা আমি খুলেছি ঠিকই, আটকাতে পারি না। তো সেটার জন্য রুদ্রের বাবার অপেক্ষা করতে হবে, কাছ থেকে এলে তখন আমি আটকে নেব। আর একটা যে স্ট্যান্ড ফ্যান আছে সেটাতে আটকাতে পারি, কিন্তু এইটাতে কেন যাই না, আমি আটকাতেই পারি না। সে যাই হোক, আমার কাজ হয়ে গেল। এটা মানে আটকাতে চাই, খুলে যায়, যাই হোক আমি পারি না ঠিক মতন। বাবা আসুক। রুদ্র পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এসেছে, আর এই যে দেখো পেয়ারাটা নিয়ে এসেছিলাম আমি, যে তোমাদের দেখালাম, সেই পেয়ারা নিয়ে এসেছি। রুদ্র বলে দিয়েছে ভালো করে ছোট ছোট করে কেটে বিট নুন দিয়ে দিতে। তো দেখো ওর জন্য ছোট ছোট করে সব কেটে বিট নুন দিয়ে দিচ্ছি। মেখে রেডি করে দিলাম। আমিও দেখো বিকাল হয়ে গেল, বিকালে একটু কাজ নিয়ে বসলাম। এই শরীর খারাপ জন্য ঠিক মতন বসা হয় না, সেলাইগুলো করা হয় না। আর আমি এদিকে আমার কাজ করছি, আর রুদ্র দেখো কি কাজ করছে। রুদ্র কাজ করছে বলতে, রুদ্র কিন্তু টিউশন আছে, 6টা বেজে গেছে, ও তাই রেডি হয়ে যাচ্ছে, বইপত্র সব গুছিয়ে নিচ্ছে। এবং যেহেতু ওরও ঠান্ডা লেগেছে, তাই যাওয়ার আগে দেখো ও একটু নাকে ড্রপ দিয়ে দেবে, কারণ ভীষণ প্যানিক করে, নাক নিয়ে, নাক বন্ধ হয়ে গেলে ও একদম সহ্য করতে পারে না। তো এই জন্য একটু ওষুধ নিল, নাকটা খুলে যাবে। আর এই যে দেখো এখন ফাইনালি রেডি হয়ে গেল, ড্রেস চেঞ্জ করে এসে। আমি ভিডিও করছি, এক এক সময় মুডের উপর থাকে, ভিডিও অনেক সময় করলে হাসি দেয় না, আবার কোনো সময় দেয়। টাটা টাটা, সাবধানে যাস। আজকের মতন ভিডিও তাহলে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে, নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। তো আজকের মতন টাটা।